চরম দামামার মাঝে এবার কৌশল পাল্টাচ্ছে ইরান। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টা আঘাতের জন্য উঠে পড়ে লেগেছে তেহরান। ইতোমধ্যেই যুদ্ধের নিশানা উড়িয়ে দিয়েছে ইরানি বাহিনী। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাবে এবার ঝাঁকে ঝাঁকে হামলার পরিকল্পনায় দেশটি। ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালিয়েছে। কাতারের আল উদেইদ, কুয়েতের আলী আল সালেম, সংযুক্ত আরব আমিরাতের আল ডাফলারা ও বাহরাইনের ফিফথ ফ্লিট মার্কিন ঘাঁটিতে ক্রমাগত আক্রমণ চালিয়েছে তেহরান। বিশ্বের অন্যতম তেল উৎপাদন কোম্পানি সৌদি অ্যারামকোতে ক্ষেপণাস্ত্রধারী শাহেদ 136 ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার পরে তেল উৎপাদন এবং রিফাইনারির কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে সৌদি সরকার। যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফট এর সহ-প্রতিষ্ঠাতা ত্রিতা পার্সি যে বিশ্লেষণ দিয়েছেন তা পুরো হিসাবটাই পাল্টে দেয়। তার মতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কৌশল ছিল একটাই, ইরানের শীর্ষ নেতৃত্বকে একে একে সরিয়ে দেওয়া যতক্ষণ না কেউ আত্মসমর্পণে রাজি হয়। অর্থাৎ শীর্ষ নেতৃত্ব সরিয়ে ফেললেই রাষ্ট্র নতজানু হবে, এমন এক সরল সমীকরণে বিশ্বাস করেছিল ওয়াশিংটন ও তেল আবিব। তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন পারস্য উপসাগরে বিমানবাহী রণতরী পাঠিয়ে এমন এক মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা যাবে যাতে তেহরান ভেঙে পড়ে। ভয় দেখালেই নতি স্বীকার করবে, এই ছিল ট্রাম্পের ধারণা। কিন্তু বাস্তবতা আজ অনেকটাই ভিন্ন। পার্সি মন্তব্য করেন, ইরানের এই ধর্মতান্ত্রিক সরকার যুদ্ধকে যতটা ভয় পায় তার চেয়ে বহু গুণ বেশি ভয় পায় আত্মসমর্পণকে। তাদের বিশ্বাস যুদ্ধের আগুন পেরিয়েও হয়তো টিকে থাকা সম্ভব, কিন্তু আত্মসমর্পণ মানেই শাসন ব্যবস্থার পতন, অস্তিত্বের অবসান। ফলে নেতৃত্ব হত্যা করে সমঝোতার মানুষ খোঁজার কৌশল এখানে সরাসরিভাবেই ব্যর্থ হবে। পার্সি আরও সতর্ক করেছেন, ইরানে এমন কাউকে খুঁজে পাওয়া অসম্ভব যে আত্মসমর্পণ করবে। তার জন্য শুধু কয়েকজন নেতাকে সরালেই হবে না, পুরো রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলতে হবে, কার্যত দেশটিকে ধ্বংস করে দিতে হবে। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি সেই দীর্ঘ ও অনিশ্চিত পথে হাঁটার জন্য প্রস্তুত? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, ট্রাম্প প্রশাসন জানে না এই লক্ষ্য অর্জনে কত বছর লাগবে কিংবা আদৌ সম্ভব কিনা। আর এই সময়টুকুই ইরানের জন্য কৌশলগত সুযোগ। ইরান সরাসরি আত্মসমর্পণের পথে হাঁটবে না, বরং তারা পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে যেতে চাইবে যেখানে চাপটা উল্টো ঘুরে গিয়ে ওয়াশিংটনের ঘাড়ে চাপবে। মার্কিন ঘাঁটি, মার্কিন সেনা, আঞ্চলিক মিত্র, এমনকি বৈশ্বিক অর্থনীতি সবই হয়ে উঠতে পারে ইরানের চাপ তৈরির উপাদান। তেলের বাজারে অস্থিরতার পাশাপাশি উপসাগরীয় জলপথে উত্তেজনা, প্রক্সি শক্তির সক্রিয়তা সব মিলিয়ে একটি ব্যয়বহুল সংঘাত তৈরি করা হবে। লক্ষ্য একটাই, এই পথ যেন যুক্তরাষ্ট্রের জন্য এতটাই ব্যয়বহুল হয়ে ওঠে, এতটাই রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে যে শেষ পর্যন্ত ওয়াশিংটন নিজেই পিছু করতে বাধ্য হয়। এবার লড়াই শুধু অস্ত্রের নয়, পাশাপাশি ধৈর্য, অর্থনীতি এবং মনস্তত্ত্বের। ইরান বুঝে গেছে সরাসরি শক্তির লড়াইয়ের সমতা নেই, তাই তারা খেলবে এক দীর্ঘমেয়াদী ক্ষয়যুদ্ধের খেলা। প্রশ্ন এখন একটাই, এই নতুন কৌশল কি সত্যিই যুক্তরাষ্ট্রকে থামাতে পারবে, নাকি মধ্যপ্রাচ্য আবারও ডুবে যাবে এক অপ্রত্যাশিত বিস্ফোরণের অন্ধকারে?